সন্ত্রাসী হয়, এই ভয় যদি আর কোনো খুনাখুনি না হয়, আমি এটাই চাই। কারণ সন্ত্রাসীরা জানে যে আমরা যদি এরকমের নির্মমভাবে হত্যা করি আমাদের বিচার হবে না, এটা জানাই কিন্তু ওরা এরকমের করছে। তাই আমরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এটার বিচারটা ঠিকঠাক করেন, দৃষ্টান্তমূলকভাবে বিচার কার্য শুরু করেন, যাতে করে এই বাংলাদেশে, এই দেশটা যেন সবাই বলতে পারে যে না, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। কোন সন্ত্রাসী যদি অপরাধ করতে যায় অন্তত 10 বার ভাববে। আমি ভুল বলছি, 10 বার না 100 বার ভাবার মতো আপনারা বিচার করেন। আচ্ছা, আমি 11 জন যে আসামি অ্যারেস্ট হয়েছে, আমাদের প্রথম কাজ হচ্ছে কি যে যারা যারা মূল হোতা তাদেরকে অ্যারেস্ট করা হোক। এখন পর্যন্ত কিন্তু সারার হোসেন টিটু অ্যারেস্ট হয় নাই। আর উনি অ্যারেস্ট না হইলে কিন্তু আমরা বাদীপক্ষ বা আমরা যে সোহাগের পরিবার কিন্তু সুরক্ষিত না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে যে সারার হোসেন টিটু এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না, এইটা আমার প্রশ্ন। এবং আমার প্রশ্নবাদ, আমি শুধু অনুরোধ করতেছি যে যেন সারার হোসেন টিটুকে অতি দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তাকে যেন আইনের আওতায় আনা হয়। আমাদের প্রথম কাজ হচ্ছে যে যারা যারা 1 নম্বর আসামি মহিনুদ্দিন ওই স্পটেই ধরা পড়ছে এবং 11 জন পুলিশ ধরছে। আমি পুলিশের কাছে কৃতজ্ঞ যে তারা 11 জন আসামি ধরতে সক্ষম হয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু তাদের কাছে আমার অনুরোধ যে তারা তাদের ভাই মনে করে, সোহাগ তাদের ভাই মনে করে অন্তত সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে পুলিশে সমর্থ করে এবং তাদের যে যেন সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হয়। মূল যে 4 জন আসামি, এই যে 4 জন আসামি, আমাদের অনুরোধ এই যে আনোয়ারুল হক রনি, কাইয়ুম মোল্লা, রাকেশ এবং তোফাজ্জল হোসেন বাবুল, এদেরকে মোজাফফর হোসেন বাবুল, এদেরকে যেন আইনের আওতায় আনা হয় অতি দ্রুত এবং এজাহার এদের নামকে যুক্ত করতে হবে। আমাদের এটা অনুরোধ হিসেবে আপনারা নেন অতি দ্রুত। আমার বাবা যাওয়ার সময় বলছে যে আমি একটু আসতেছি, আমার একটু কাজ আছে, সেটা বলে আমার বাবা লাস্ট আমাদের সাথে কথা বলে চলে গেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। হ্যাঁ, টিটু আমাদের বাসায় আসা যাওয়া করতো, মুমিন আমাদের বাসায় আসা যাওয়া করতো। হ্যাঁ, অনেক সময় কাটাতো, আমাদের সাথে খাবার খাইতো, আমাদের সাথে মানে কথাবার্তা বলতো। আমার বাবার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল দুজনের, টিটু আর মুইন। এখন মুইন তো ধরা পড়ছে, টিটু এখনো ধরা পড়তেছে না। আমার বাবা সবাইকেই বিশ্বাস করছে, আর আমার বাবা যাদের বিশ্বাস করছে তারাই আমার বাবাকে মারছে। বেশি কথা করতে হবে না, যতটুকু জিজ্ঞেস করা যারা হত্যা করছে তাদের একটাই দুদিন আগে ভয় ছিল আমার বাবা, কারণ টিটু আমাদের দোকানে সোহানা মেটারে তালা মারছিল, গোডাউনে তালা মারছে। 2 দিন আগে গোডাউনে তালা মারছে, সেজন্য আমার বাবা সেই তালা খুলতে গেছে যে আমার দোকানে কেন আমার পারমিশন ছাড়া তালা লাগানো হবে, সেজন্য আমার বাবাকে এরকম নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এত কথা বলো জিজ্ঞেস করতেছে, একটা বলতে পারতো ছোট মানুষ। এটা আমি জানি না, এটা আমার বড় বোন জানে। আমি স্থায়ী সমিতি আমার স্বামীর হত্যার বিচার চাই। যারা মূলত আসামি তাদের একজন তো ধরা পড়ছে, এখন টিটু বাইরে আছে। তো আমি চাই দ্রুত তারে আনে আমার হাজব্যান্ডের সঠিক বিচারটা জানি, দ্রুত তাদেরকে শাস্তি দেওয়া হবে। এরকম কঠিন শাস্তি দিচ্ছেন পরবর্তীতে কি এরকম কাজ না করতে পারে, যারা ওনারা এইভাবে মৃত্যুভাবে মানে কি বলবো যে কিভাবে যে ওনারা হত্যা করছে সেটা তো সবাই দেখছে। আমি চাই না আমার মতন আর কেউ বিধবা, আমার সন্তানের মতন কেউ হোক। সারা বাংলার মানুষ থেকে চোখের পানি ফেলতেছে যে কিরকম নিষ্ঠুরভাবে একটা মানুষের পারে। আমি শুধু আমার স্বামী হত্যার বিচার চাই, আমার সন্তানের ভবিষ্যতের জন্য সবাই একটা জন্য আমার সন্তানের জন্য চলতে চাইছি। আমার কিছু বলতে পারতেছি না। জি না, অনেক কষ্টে দোকানপাট খোলাও হয়নি, অনেক কষ্টে আছি। ভয় দোকানপাটও কেউ খুলতেছে না, কে যাবে এখন? আমার হাজব্যান্ড ছাড়া তো আর কেউ দেখান, আমার ছেলে ছোট, কি করবো এখন? আমরা সব অর্থনৈতিক সংকটে আছি, আমরা খুবই কষ্টে আছি। আমার ছেলে মেয়ে স্কুলে পাঠাতে পারতেছি না ভয়ে, আমরা বাইরে বেরোতে পারতেছি না, দোকানে কেউ খুলতে পারতেছি না, আমরা খুব চাপের মধ্যে আছি। ফোনে ঠেলে কি ফোনে বলে নেই সেরকম ভাবে, কিন্তু আছে আতঙ্কের মধ্যে যে আমাদেরকে টার্গেটে রাখা হয়েছে, যার জন্য ছেলে মেয়েদের আমরা বাইরে বেরোতে পারতেছি না।